25শে বৈশাখ বাংলা ক্যালেন্ডারের পাতায় বাঙালির কাছে বিশেষ একটি দিন। ছুটির দিনের নিরিখে নয়, আমাদের ভালোবাসার কবির জন্মদিন পালনের উৎসবের দিন হিসাবে। বিশ্বজুড়ে করোনা মহামারীর প্রকোপে বিশ্বকবির 160তম জন্মজয়ন্তী উৎসবের আবহে কিছু পরিবর্তন আবশ্যিক হওয়ায় আমাদের কবি প্রণাম অনুষ্ঠান এই যান্ত্রিক পদ্ধতির মাধ্যমে করতে হচ্ছে। তবে মনের আবেগ প্রকাশে কিছু মাত্র কমতি ঘটেনি, শুধুমাত্র পারস্পরিক দূরত্বটুকু ছাড়া। আমাদের এই উৎসব আনন্দের। যাকে উপলক্ষ করে এই উৎসব, তিনি ছাড়া আমাদের কোনো অনুষ্ঠান পরিপূর্ণ হয় না। তার গান, কবিতা, উপন্যাস, এক কথায় তার রচনা আমাদের চলার পথের প্রেরণা। আজকে এই কবিগুরুর জন্মদিন উপলক্ষে যে অনুষ্ঠান আমরা নিবেদন করতে চলেছি, তাতে অংশগ্রহণকারী আমরা সকলেই এক পরিবারের সদস্য। আমরা প্রত্যেকেই বোলপুর শান্তিনিকেতনে বড় হয়েছি, সেখানেই স্কুল, কলেজে, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। এখন কাজের তাগিদে বা পারিবারিক প্রয়োজনে ভারতবর্ষের বিভিন্ন শহরে আমরা সকলে ছড়িয়ে ছিটিয়ে আছি। পরবর্তীতে আমাদের এই পরিবারে আরও অনেক নতুন সদস্যা যোগদান করেছেন বৈবাহিক সম্পর্কে। তারাও আজকে আমাদের এই পরিবারের সদস্য হয়ে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। বিশ্বকবির সমগ্র রচনা ভাণ্ডার থেকে কিছু গান, কবিতা আমরা বেছে নিয়েছি আমাদের আজকের অনুষ্ঠানের জন্য। রবীন্দ্রনাথ বিশ্বকবি হলেও কোথাও যেন মনে হয় তিনি আমাদের একান্ত আপনার। তার প্রকৃতি প্রেম, ভালোবাসা তাকে তার সৃষ্টির অনুপ্রেরণা দিয়েছে। তার সৃষ্টি আমাদের প্রেম, আমাদের ভালোবাসা। সমগ্র বিশ্ব চরাচরে তিনি বিরাজমান। এই বিশ্ব প্রকৃতিতে আমরা তার উপস্থিতি উপলব্ধি করতে পারি। 1919 সালের রচনা এই গানে তার সদানন্দময় উপস্থিতি সতত বিরাজমান। এই গানটি পরিবেশন করবে অদ্রিজা বন্দ্যোপাধ্যায়। সকল
গানটি গুরুদেবের জন্য আমাদের অন্তরের উপলব্ধি। পরম পুরুষকে উপলক্ষ করে 1900 সালে কবি যে গান রচনা করেছেন তা যেন আমাদেরও মনের কথা। তিনি সদা সর্বদা আমাদের সঙ্গে থাকুন, আমাদের হৃদয়ে থাকুন, অন্তরের অন্তঃস্থলে আমাদের একান্ত আপনার হয়ে। এই গানটি পরিবেশন করছে শিল্পা চক্রবর্তী। ব্রাহ্মধর্মের পরিমণ্ডলে বড় হয়ে ওঠার কারণে উপনিষদের মূল সুরটি কবিকে ছোটবেলা থেকেই প্রভাবিত করেছিল। বিশ্ব প্রকৃতির মাঝে কবি পরম পুরুষ ঈশ্বরকে উপলব্ধি করতেন। সেই উপলব্ধির প্রকাশ ঘটে কবির বহু সঙ্গীতে। 1914 সালে রচিত পূজা পর্যায়ের এই গানটির সঙ্গে এবার নৃত্য পরিবেশন করবে অহনা চক্রবর্তী।
আদিকবি কালিদাসের মেঘদূত কাব্যে বিরহী যক্ষের মনের দূত হয়ে সজল মেঘ তার প্রিয়ার কাছে বার্তা পৌঁছে দেয়। গুরুদেবের কল্পনাবিলাসী মনেও মেঘের সেই রূপ ছায়া ফেলে। প্রকৃতি পর্যায়ের বর্ষা ঋতুর একাধিক গানে কবির মনের খেয়ালও জল ভরা মেঘের সঙ্গে সঞ্চারিত হয়। 1929 সালে কবি তেমনই এক গান রচনা করেন যার মধ্য দিয়ে কবির সেই ভাবনাই পরিস্ফুট হয়। সেই গানটি এবারে আমাদের পরিবেশন করবেন কিশোর দাস। প্রাণের টানে ছুটেছে মন মাটির পানে, কোন পুরাতন প্রাণের টানে চোখ ডুবে যায়। নবীন ঘাসে ভাবনা ভাসে ফুল বাতাসে চোখ ডুবে যায়। নবীন ঘাসে ভাবনা ভাসে বাতাসে, মল্লর গান প্লাবন জাগায় মনের মধ্যে শ্রাবণ গানে আনে, কোন পুরাতন প্রাণের টানে ছুটেছে মন মাটির পানে, কোন পুরাতন প্রাণের টানে। লাগলো যে দোল বনের মাঝে, লাগলো যে দোল অঙ্গে সে মোর দেয় দোলা যে, অঙ্গে সে মোর দেয় দোলা যে। লাগলো যে দোল বনের মাঝে, লাগলো সে দোল যে বানি ওই ধানের খেতে আকুল হলো অঙ্কুরেতে, যে বানি ওই ধানের খেতে আকুল হলো অঙ্কুরেতে। আজ এই মেঘের শ্যামল মায়া সেই বাণী মোর সুরে আনে কোন পুরাতন প্রাণের টানে। ছুটেছে মন মাটির পানে, কোন পুরাতন প্রাণের টানে। কবি তার অল্প বয়সে বিদেশ ভ্রমণের সুবাদে বহু বিদেশি সুরের প্রভাবে আকৃষ্ট হন। পরবর্তীকালে তার অনেক রচনায় সেই সুরের রেশ পরিলক্ষিত হয়। স্কটিশ লোকসঙ্গীতের আদলে কবি এই গানটি রচনা করেন। এই গানটির সঙ্গে এবার নৃত্য পরিবেশন করবে সম্বিতা দাস। কবির বিভিন্ন গানে বাউল,
রামপ্রসাদী, কীর্তন, লোকসঙ্গীত ইত্যাদি গানের প্রভাব পরিলক্ষিত হয়। বাংলাদেশের নদীবিধৌত অঞ্চলের লোকগীতি সারি গান হিসাবে গাওয়া হয়। মাঝি মাল্লারা তাদের নৌকা নিয়ে বেরোবার সময় সকলে একসঙ্গে নিজেদের উদ্বুদ্ধ করার জন্য এই সারি গান গেয়ে থাকে। 1914 সালে সারি গানের সুরে কবি রচনা করলেন এই গানটি, যেটি এখন পরিবেশন করছে জয়া বন্দ্যোপাধ্যায়। সর্বযুগে সর্বকালে সমানভাবে প্রাসঙ্গিক রবীন্দ্রনাথের রচনা। আমাদের ধনধান্য পুষ্পভরা এই দেশে সমস্ত রকম উপাদান থাকা সত্ত্বেও কবির মনে হয়েছিল আমাদের দেশ দুর্ভাগা। 1910 সালে রচিত অপমানিত কবিতায় কবি আমাদের দেশের এই অসহায়তার কথা তুলে ধরেছেন, যা আজও সমানভাবে প্রাসঙ্গিক। অপমানিত কবিতাটি এবার পরিবেশন করবে চৈতালি চক্রবর্তী। অপমানিত, রবীন্দ্রনাথ ঠাকুর। হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। মানুষের অধিকারে বঞ্চিত করেছ যারে, সম্মুখে দাঁড়ায় রেখে তবু কোলে দাও নাই স্থান। অপমানে হতে হবে তাহাদের সবার সমান। মানুষের পরশেরে
প্রতিদিন ঠেকাইয়া দূরে ঘৃণা করিয়াছ তুমি মানুষের প্রাণের ঠাকুরে। বিধাতার রুদ্র রোষেই দুর্ভিক্ষের দ্বারে বসে ভাগ করে খেতে হবে সকলের সাথে অন্ন পান। অপমানে হতে হবে তাহাদের সবার সমান। তোমার আসন হতে যেতাই তাদের দিলে ঠেলে, সেটাই শক্তিরে তব নির্বাসন দিলে অবহেলে। চরণে দলিত হয়েই ধুলাই সে যাই বয়ে, সেই নিম্নে নেমে এসো নইলে নাহিরে পরিত্রাণ। অপমানে হতে হবে তাহাদের সবার সমান। যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধিবে যে নিচে, পশ্চাতে রেখেছ যারে সে তোমারে পশ্চাতে টানিছে। অজ্ঞানের অন্ধকারে আড়ালে ঢাকিছ যারে, তোমার মঙ্গল ঢাকি গড়িছে সে ঘোর ব্যবধান। অপমানে হতে হবে তাহাদের সবার সমান। শতেক শতাব্দী ধরে নামে শিরে অসম্মান ভার, মানুষের নারায়ণে তবুও করো না নমস্কার। তবু নত করি আঁখি দেখিবারে পাও নাকি, নেমেছে ধুলার তলে হীন পতিতের ভগবান। অপমানে হতে হবে সেটা তোরে সবার সমান। দেখিতে পাও না তুমি মৃত্যু দূত দাঁড়ায়েছে দ্বারে, অভিশাপ আঁখি দিল তোমার জাতির অহংকারে। সবারে না যদি ডাকো এখনো সরিয়া থাকো, আপনারে বেঁধে রাখো চৌদিকে জড়ায়ে অভিমান। মৃত্যু মাঝে হবে তবে চিতাভস্যে সবার সমান। পূজা ও প্রার্থনা পর্যায়ের এই গানটি 1883 সালের রচনা, অর্থাৎ কবি তখন মাত্র 23 বছরের যুবক। এত অল্প বয়সেও তার এই গভীর অনুভূতি গানের প্রতিটি ছত্রে ধরা পড়ে এবং জগতের চিরন্তন শাশ্বত সত্য আমাদের কাছে পরিস্ফুট হয়। আমাদের চঞ্চল হৃদয়ে শান্তির বার্তা তিনি দিয়ে গেছেন তাঁর এই গানে। কেয়া মুখোপাধ্যায় এবারে এই গানটি পরিবেশন করছে। সকলে শুনো শুনো পিতা, কহ কানে কানে শুনো প্রাণে প্রাণে মঙ্গল বার্তা। কহ কানে কানে শুনো প্রাণে প্রাণে মঙ্গল বার্তা। কহ কানে কানে শুনো প্রাণে প্রাণে মঙ্গল বার্তা। ক্ষুদ্র আশা নিয়ে রয়েছে বাঁচিয়ে সদাই ভাবনা, যা কিছু পায় হারায় যায় না মানে সান্ত্বনা। যা কিছু পায় হারায় যায় না মানে সান্ত্বনা। যা কিছু পায় হারায় যায় না মানে সান্ত্বনা। সুখ আসে দিশে দিশে বেলায় কাতরে, মরীচিকা ধরিতে চায় মরু প্রান্তরে। মরীচিকা ধরিতে চায় এ মরু প্রান্তরে। মরীচিকা ধরিতে চায় এ মরু প্রান্তরে। ফুরাই বেলা ফুরাই খেলা সন্ধ্যা হয়ে আসে, কাঁদে তখন আকুল মন কাঁপে তর আসে।
আমারে দাও আশা পুরাও তুমি এসো কাছে। কবির এক অনবদ্য সৃষ্টি ভানুসিংহ ঠাকুরের পদাবলী গীতিনাট্য। ভানুসিংহ কবিরই ছদ্মনাম। বৈষ্ণব পদকর্তা গোবিন্দ দাসের রচনায় সুরারোপ করে কবি যে গানটি এই গীতিনাট্যে ব্যবহার করলেন, সেই গানের সঙ্গে এবার নৃত্য পরিবেশন করবে তৃষা পাঠক। सुंदरी राधे आवे बनी, सुंदरी राधे आवे बनी, ब्रजरमणी गण मुकुटमणि, सुंदरी राधे आवे बनी, सुंदरी राधे आवे बनी, कुंचित केशिनी निरुपम वेशिनी रस आवेशिनी भंगिनी रे, कुंचित केशिनी निरुपम वेशिनी रस आवेशिनी भंगिनी रे, अधर सुरंगिनी अंग तरंगिनी संगिनी नव नव रंगिनी रे, सुंदरी राधे आवे बनी, सुंदरी राधे आवे बनी। कुंजरगामिनी मूर्ति मदशनी नामिनी जमक निहारिणी रे, कुंजरगामिनी मूर्ति मदशनी नामिनी जमक निहारिणी रे, अभरणधारिणी नवरभिषारिणी श्यामर हृदय विहारिणी रे, श्यामर हृदय विहारिणी रे, नवरनुरागिनी अखिल सुहागिनी पंचमरागिनी मोहिनी रे, नवरनुरागिनी अखिल सुहागिनी पंचमरागिनी मोहिनी रे, रास विनाशिनी हास विकाशिनी, रास विनाशिनी हास विकाशिनी, गोविंद दास चित शोगिनी रे, सुंदरी राधे आवे बनी, सुंदरी राधे आवे बनी, ब्रजरमणी गण मुकुटमणि, सुंदरी राधे आवे बनी, सुंदरी राधे आवे बनी। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিটি গানের কথারই একটি অন্তর্নিহিত অর্থ থাকে। তাই সুখে দুঃখে, সময় অসময়ে, প্রতিটি উৎসব অনুষ্ঠানে কোনো না কোনো রবীন্দ্রসঙ্গীত অত্যন্ত প্রাসঙ্গিক। আমাদের পরবর্তী গানটি 1910 সালে রচিত পূজা পর্যায়ের। এটি গেয়ে শোনাচ্ছে মিতালি চক্রবর্তী। ভালো
আমার দীপ না জ্বালালে দেয় না কিছুই আলো। এই করেছ ভালো এই করেছ ভালো। আঘাত সেজে পরশব সে তো পুরস্কার। যখন থাকে অচেতনে এ চিত্ত আমার, আঘাত সেজে পরশব সে তো পুরস্কার। অন্ধকারে মোহে লাগে চোখে তোমায় দেখি না যে। অন্ধকারে মোহে লাগে চোখে তোমায় দেখি না যে। বজ্রে তোলো আগুনে পড়ে আমার যত কালো। এই করেছ ভালো এই করেছ ভালো। এমনি করে হৃদয়ে মোর তীব্র দহনে গেল নিঠুর এই করেছ ভালো। কবির চোখে ঋতুরাজ বসন্তের বিভিন্ন রূপ। কখনো সে উদাসী বাউল, কখনো সে পথভোলা পথিক। উতল হাওয়ায় পুরাতনের জীর্ণতাকে উড়িয়ে দিয়ে নতুনের হাতছানি মনকে আকুল করে। সেই হাওয়ায় বেণুবন যেমন চঞ্চল, তেমনি দীপশিখাও কম্পমান। বেণুবন ও দীপশিখার কথোপকথনের আদলে গুরুদেব প্রকৃতি পর্যায়ের দুটি গান রচনা করেন। 1923 সালে রচিত বসন্ত নাটকে গান দুটি ব্যবহৃত হয়। এই গান দুটির সঙ্গে এবার নৃত্য পরিবেশন করবে তুলি মুখার্জি আর সুনিপা চক্রবর্তী। দক্ষিণ হাওয়া জাগো জাগো জাগাও 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 আমার সুতুই প্রাণ। দক্ষিণ হাওয়া জাগো জাগো জাগাও 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 আমার
সুখ তুই প্রাণ আমি বেনু আমার শাখায় নীরব যে হায় কত না গান জাগো জাগো দক্ষিণ হাওয়া জাগো জাগো জাগাও 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 আমার সুখ তুই প্রাণ আমি প্রদীপ শেখা তোমার লাগে ভয়ে ভয়ে একা জাগি প্রদীপ শেখা তোমার লাগে ভয়ে ভয়ে একা জাগি মনের কথা কানে কানে মনের কথা কানে কানে মৃদু মৃদু কাও কাও উতাল হাওয়ায় ধীরে 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 গাও ওগো উতাল হাওয়ায় পথের ধারে আমার কারা ওগো পথিক বাঁধন হারা পথের ধারে আমার কারা ওগো পথিক বাঁধন হারা বৃত্তে তোমার চিত্তে আমার মুক্তি দোলা করে যে দান জাগো জাগো দক্ষিণ হাওয়া জাগো জাগো জাগাও 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 আমার সুখ তুই প্রাণ তোমার দূরের গাথা তোমার মনের বাণী ঘরের কোণে দেহওয়ানি তোমার দূরের গাথা তোমার মনের বাণী ঘরের কোণে দেহওয়ানি তোমার দূরের গাথা তোমার মনের বাণী আমার কিছু কথা আছে ভোরের বেলা তারার কাছে আমার কিছু কথা আছে ভোরের বেলা তারার কাছে সেই কথাটি তোমার কানে সেই কথাটি তোমার কানে চুপি চুপি লাও লাও উতাল হাওয়া ধীরে 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 গাও ওগো উতাল হাওয়া গানের পাখা যখন খুলি বাধা বেদন তখন বলি গানের পাখা যখন খুলি বাধা বেদন তখন বলি যখন আমার বুকের মাঝে তোমার পথে বাঁশি বাজে যখন আমার বুকের মাঝে তোমার পথে বাঁশি বাজে বন্ধ ভাঙার ছন্দে আমার মন কাঁদো হয় অবসান জাগো জাগো দক্ষিণ হাওয়া জাগো জাগো জাগাও 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 আমার সুখ তুই প্রাণ দক্ষিণ হাওয়া জাগো জাগো জাগাও 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 আমার সুখ তুই প্রাণ প্রকৃতি প্রেমিক কবি শান্তির পূজারী। তিনি তার রচনাতে সব সময় শান্তি প্রতিষ্ঠাকে প্রাধান্য দিয়েছেন।
আজকের এই অনিশ্চিত সময়ে আমরাও পরমেশ্বরের কাছে প্রার্থনা জানাই, শান্তি আসুক পৃথিবীতে, কেটে যাক অতিমারীর প্রকোপ। এবারের গানটি তনুশ্রী পাঠকের কণ্ঠে। বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়ে, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়ে, ঊর্ধ্বমুখে নর নারী, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। না থাকে অন্ধকার, না থাকে মোহ, পাপ না থাকে শোক পরিতাপ, না থাকে অন্ধকার, না থাকে মোহ, পাপ না থাকে শোক পরিতাপ, হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, বিঘ্ন দাও অপসারি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। কেন এই হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান, কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান, বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে, বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে, জয় জয় হোক তোমারি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। আজকের 25শে বৈশাখ এই রবীন্দ্র জন্মজয়ন্তী পালনের যে উদ্যোগ আমাদের পরিবারের সমস্ত সদস্যরা একত্রিতভাবে নিয়েছে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে থেকে, সেখান থেকে তারা যে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে, তার আমরা প্রায় শেষ পর্যায়ে। এ যেন ঠিক গঙ্গা জলে গঙ্গা পুজো করার মতো। গান, নাচ, কবিতা, তাঁরই লেখা দিয়ে আমরা তাকে আজকে স্মরণ করলাম, বরণ করলাম। আমাদের অনুষ্ঠান আজকে শেষ করব রবীন্দ্রনাথ ঠাকুরেরই একটি কবিতা দিয়ে, বোঝাপড়া। কবি এখানে ভাঙা হৃদয় নিয়ে নিজেকে আত্মসান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছেন যে ভালো মন্দ যাই হোক, সত্যকে মেনে নিতেই হবে। যদিও কোনো কোনো সত্যকে মেনে নেওয়া অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়, তারপরেও মাথা নত করে মেনে নিতে হয়, কারণ
তার ওপর মানুষের কোনো নিয়ন্ত্রণ থাকে না। আমরা আশা করব যে এই অতিমারি অতি শীঘ্র কেটে যাবে এবং এভাবেই যান্ত্রিক পদ্ধতিতে হোক বা সকলে মিলে একত্রিত হয়ে হোক, এইভাবে আমরা আবার তাকে স্মরণ করার সুযোগ পাব। আমি অংশুমান বন্দ্যোপাধ্যায় বোঝাপড়া কবিতাটি দিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ করছি। মনে রে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে, কেউ বিকিয়ে আছে, কেউ বা শিখি পয়সা ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটা এ ভবের গতিক, সবার তরে নয় সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মানধাতারি আমল থেকে চলে আসছে এমনই রকম, তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে, জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে। মুহূর্তেকে পাঁজরগুলো উঠল কেঁপে আর্তরবে, তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে। ভেসে থাকতে পারো যদি সেইটে সবার চেয়ে শ্রেয়, না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর ঠেকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগি চক্ষু বুঁজে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে, আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পাই কুরুল মারো, দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো। খুব খানিকটে কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘড়া ঘড়া, মনের সঙ্গে এক রকমে করে নে ভাই বোঝাপড়া। তাহার পরে আধার ঘরে প্রদীপ খানি জ্বালিয়ে তোলো, ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে।